হ্যালো। হ্যাঁ মা, বলো। হুম, সব মেডিসিন পেয়ে গেছি। আরে সানন্দা ম্যাডাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এই পরিমিতা গাঙ্গুলি যেই জিনিসের সন্ধানে বেরোয় সেটা খুঁজে না বের করা পর্যন্ত ছাড়ে না। ফোনের এপাশ থেকে তার মা সানন্দা দেবীকে এই কথাগুলো বলে খিলখিলিয়ে হেসে ওঠে রিমি। তারপর হাসিটা থামিয়ে রিমি বলে, আর হ্যাঁ মা শোনো, বলছি যে ফিরতে একটু দেরি হতে পারে। বুঝতেই পারছো মা, গ্রামীণ এলাকা, গাড়ির একটু সমস্যা হয়। আর তোমাকে তো এমনিতেই বলেছিলাম, এখানে মানে এই তালপুর গ্রামের মাঠে বেশ বড় জায়গা জুড়ে বই মেলা হচ্ছে। যদি এই দুপুরের দিকে বইয়ের দোকান খোলা থাকে কিছু বই নেব। আর চিন্তা করো না, এখানে একটা বাস স্টপ আছে, সময় মতো বাস পেলে আশা করি বিকেলের মধ্যেই চলে যাব। ফোনটা রাখছি এখন, ফেরার সময় জানিয়ে দেবো, টাটা। এক নিঃশ্বাসে কথাগুলো তার মাকে জানিয়ে স্মিত হেসে কলটা ডিসকানেক্ট করে দিয়ে রিমি এগিয়ে যায় বইমেলার মাঠের দিকে। বেশ খানিকটা এলাকা জুড়েই বড় কিছু বইয়ের দোকান বসেছে। আসলে গ্রামের দিকে এরকম বড়সড় মাঠ প্রায় দেখা যায়, আর বিভিন্ন পালা পার্বণে এই মাঠে মেলা বা কিছু অনুষ্ঠান লেগেই থাকে। মাঠে এসে আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে রিমি দেখে প্রায় 5-6টা মতো বইয়ের দোকান খোলাই আছে। বাকি দোকানদারেরা কেউ বাড়িতে দুপুরের খাবার খেতে গেছে, নয়তো অন্য কোনো কাজে গেছে। তাছাড়া কেই বা এই রোদের দুপুরে তার ফেরার অপেক্ষায় দোকান খুলে বসে থাকবে। এইসব ভেবে মেলায় বসা বইয়ের দোকানের হরেক রকম বই দেখতে দেখতে নিউ ভ্যারাইটিস বুক স্টোর্স বলে একটি দোকানের সামনে থামে রিমি। উপরের দিকে ফ্লেক্সটার দিকে তাকিয়ে দোকানের নামটা নিজের মনে পড়ে হালকা হেসে বলে, বোধহয় এখানে পাবো বইগুলো। ভাবনা ছেড়ে বইয়ের দোকানের ভেতরে ঢুকে কিছু বই হাতে নিয়ে নাড়াচাড়া করতে দেখতে দেখতে ডাক্তারি বিভাগের কিছু ভালো বই খুঁটিয়ে দেখে নেয়। আর তার সাথে রহস্যজনক আর ভৌতিক বিষয়ক দুটি পছন্দ মতো গল্পের বই কিনে দাম মিটিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় রিমি। এখানে এসে রিমি দেখে ওর আসার আগেই যাত্রী প্রতীক্ষালয়ে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছে বাস ধরার জন্য। তাদের কেউ খবরের কাগজ পড়ায় মগ্ন, কেউ সোশ্যাল মিডিয়ায় খবরের বিভিন্ন রকম আপডেট দেখতে ব্যস্ত। আবার কেউ কেউ তো অপরিচিত ব্যক্তিকে ক্ষণিকের জন্য পরিচিত বানিয়ে যত রাজ্যের গল্পের বিবরণ দিচ্ছে। সব মিলিয়ে জনা আষ্টেক লোক আছে। স্টপেজের ভিতর বসে থাকা যাত্রীদের দিকে একবার চোখ বুলিয়ে নিজেই অবাক হয়ে বলে, যাক, এই দুপুরে কজন যাত্রী আছে দেখে নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো ভাবলাম এই ভর দুপুরে একাই হয়তো যেতে হবে। একে তো বৈশাখ মাস, তার উপর সূর্যি মামার উজ্জ্বলতা আজ একটু বেশি। রোদ্দুর যেন পিঠে চচ্চর করে ফুটছে আলপিনের মতন। ভিতরে বসার জায়গা থাকলেও বসতে ইচ্ছে নেই তার। আর এদিকে তো বাস বাবাজির দেখাই নেই। রিমি একবার নিজের হাত ঘড়ির দিকে চেয়ে খানিক বিরক্তি প্রকাশ করে বলে, ধুর, এদিকে সময়েরও 12টা বাজে, আর আমারও 12টা বেজে গেল। বাস যদি আরও কিছুক্ষণ লেট করে বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল মাইরি, ভালো লাগে না, ধুর। আকাশের উজ্জ্বল সূর্যের তেজ দেখে নিজের চোখ দুটো বাকি রেখে সাথে আনা মাস্কটা মুখে ভালো করে পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসার একটা খালি জায়গা দেখে বসে পড়ে রিমি। আবার রিমি বলে, এই দুপুরেই এত তেজ রোদ্দুরের, বিকেল হতে না হতেই তো ঘনিয়ে আসবে কালো মেঘ, আর শুরু হবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ভাবতেই তার মায়ের কথা মনে পড়ে, কারণ মা তাকে বারবার সাবধান করে দিয়েছিলেন গ্রামীণ এলাকার এই ঝড় বৃষ্টির কথা ভেবেই ছাতা যদি সাথেই আছে। এই মেলায় এসেই হলো যত বিপত্তি। মেলায় না এলে আগের বাসটা অন্তত পেয়ে যেত সে। যাই হোক, ওই এতক্ষণে বাস মহাশয়কে আসতে দেখা যাচ্ছে। পরিমিতা ভালোভাবে উকি মেরে দেখে বাসটাকে, তারপর নিজের অবচেতন মনেই বলে ওঠে, এ কি, এবার যে পুরো খালি, একটা যাত্রী নেই, ব্যাপারটা কি? আচমকা একটা গলার আওয়াজ তার ভাবনার ছেদ পড়ে। একটু পাশ ফিরে তাকাতেই সে চমকে উঠে বাসে এতক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে, আর স্টপেজের ভিতরটাও প্রায় খালি।
ঝুলানো ব্যাগ কাঁধে নিয়ে এসে এক বৃদ্ধ মহিলা রিমির পাশে দাঁড়িয়ে তাকে বলি, এই যে মেয়ে, একটু সরো দেখি বাপু, একে গরম তারপর ঝামেলা। বলি, এইখানে দেড়ে আসো কেন? মনে হয় এ বাসের জন্যই অপেক্ষা করছিলে, তাই এখন বাস এসে গেছে, উঠি পড়ো। এরপর বলা যায় না কোন বাস উল্টো পথ ধরে এসে ধাক্কা দিয়ে দেয়। বলেই ওই মহিলা গজগজ করে বেরিয়ে নিজের ব্যাগ সামলাতে সামলাতে বাসে উঠে পড়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বৃদ্ধার বলে যাওয়া শেষ কথাটা ভাবায় তাকে। রিমি নিজের মনেই বলে, কি বলে গেলেন উনি? বাসে না উঠলে বাস উল্টো পথ ধরে এসে ধাক্কা মেরে দেবে? যা, সে আবার হয় নাকি? সেই মহিলার বলে যাওয়া শেষ কথাটা ভাবতে ভাবতে বাসের দিকে এগিয়ে যায় রিমি। এতক্ষণ তো আর তার জন্য স্পেশালভাবে বাস দাঁড়িয়ে থাকবে না। ধুর, নিশ্চয়ই ওই বুড়ির মাথা খারাপ। না বাবা, এসব ভেবে কাজ নেই আমার। কিন্তু এগোতেই কাঁধে থাকা ওড়নার নিচের অংশটা টান অনুভব করে পেছনে ফিরে চাইতেই, বিশেষ কিছু দেখতে না পেয়ে ওড়না অনুসরণ করে চাইতেই সে দেখে পাশে থাকা লোহার রডের একটা অংশে ওড়নার কোণটা আটকে গেছে। ওড়না ছাড়াতে গিয়ে রিমি ভাবে, এই একে তো কাটা ফাটা রোদ্দুর, একটা গাছের পাতা নড়েনি, তার হঠাৎ কীভাবে তার ওড়নাটা ওখানে আটকে গেল? ভেবে না পেয়ে ওড়না ছাড়াতে লেগে গেল। কিন্তু এ কি, এ ওড়না যে ছাড়ছেই না, এক্ষুনি বাস ছেড়ে দেবে, হর্ন বাজছে। এরপর রিমি বিরক্তির সুরে বলে, কি হলো রে বাবা, সামান্য একটা রডে আটকেছে। হে ভগবান, ছাড়াতে পারছি না কেন? বাস তো ছেড়েই দেবে এবার। রিমির ভাবনাকে সত্যি করে বাসটা ছেড়েই দিল। এই তো ছেড়ে গেছে ওড়নাটা বলে পিছনে ঘুরে চাইতেই দেখে বাসটা নেই। কিছুক্ষণের মধ্যেই হাওয়া হয়ে গেল নাকি? এই কথাগুলো চিন্তা করতে করতেই রিমি তৎক্ষণাৎ দেখল আবারও একটা বাস দুরন্ত গতিতে উল্টো সাইড ধরে ছুটে আসছে, উদ্দেশ্য যেন তারই দিকে। তখনই সেই বৃদ্ধার কথা মাথায় এলো। এ বাসের জন্যই অপেক্ষা করছিলে, তাই এখন বাস এসে গেছে, উঠে পড়ো। এরপর বলা যায় না কোন বাস উল্টো পথ ধরে এসে ধাক্কা দিয়ে দেয়। হচ্ছেটা কি? পা যেন মুহূর্তে সেখানে আটকে গেছে, কথাও বন্ধ। কিন্তু এক্ষুনি না সরলে যে বাসেই অ্যাক্সিডেন্ট হবে। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। নড়ার ক্ষমতা নেই, তবু তার বিস্ময়, ভয় মিশ্রিত চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে অপর প্রান্তে, দুরন্ত গতিতে ছুটে আসা বাসটির দিকে। ঠিক তখনই একটা গলার আওয়াজ পেল, ও মেয়ে, সরে যাও, সরে যাও। তখনই কইলুম বাসে উঠে পড়ো, শুনলে না যে? হঠাৎ সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। এদিক ওদিক চাইতেই রিমি দেখল রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। চোখের সামনে পড়ে আছে সেই বৃদ্ধার নিথর দেহটা। এ কি, এই দিনে দুপুরে কী কাণ্ড হচ্ছে এসব? ওই বাসে করেই তো চলে গিয়েছিলেন এই মহিলা, হঠাৎ করে ইনি এলেন কোথা থেকে? বাসটাই বা সামনে থাকা জলজ্যান্ত মানুষটাকে ধাক্কা মারল কেন? চোখের সামনে এই দৃশ্য দেখে আর এই গরমে নিজেকে সামলাতে না পেরে হঠাৎ যেন নিজের অজান্তেই চোখ বুজে এলো। বেশ কিছুক্ষণ পর কারোর ডাকার শব্দ পেয়ে ঘুম ভাঙে রিমির। চোখ খুলে বসতেই চমকে ওঠে। একই জায়গা, একই সময়, কিন্তু জায়গাটা এত শান্ত কেন? একটু আগে যা ঘটল তাতে এই দিনে দুপুরে যথেষ্ট হৈ হৈ পড়ে যাওয়ার কথা। রিমির ভাবনায় ছেদ ঘটিয়ে পাশে থাকা একজন মহিলা বলে, এই যে ম্যাডাম, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছেন, বাস আসছে, বলি এই বাসেই উঠবেন তো নাকি? কথাটা শুনে রিমি অবাক হয়ে ওই মহিলাকে বলে, ঘুমাচ্ছি মানে কতক্ষণ? আরে একটু আগেই বাসের সাথে যে একটা বৃদ্ধা মহিলা অ্যাক্সিডেন্ট হলো, সেটা কি? রিমির কথায় ওই মহিলা চিন্তার থেকে বেশি আশ্চর্যই হয়েছে। বলি, এই কি বলছেনটা কি? মহিলা, বাস আর অ্যাক্সিডেন্ট কখন হলো, তাও এই দিনে দুপুরে? বলতে বলতেই বাসটা একটা শব্দ করে স্ট্যান্ডে এসে দাঁড়ালো। নিয়মমাফিক কিছু যাত্রী উঠল, কিছু যাত্রী নেমে গেল। আর একটা জিনিস লক্ষ্য করল রিমি, ও আসতে যে যাত্রীদের দেখেছিল তাদের মধ্যে অনেকেই বাস দেরি করে আসার জন্য অন্য কোনো যানবাহনের সাহায্যে চলে গেছেন।
দেখতে দেখতে রিমির আর একটা জিনিস খেয়াল পড়লো, নিজের মনে বলল, আরে তখন তো এসে আমি প্রত্যেকজনকে দেখেছিলাম, এদের মধ্যে ওই বৃদ্ধাকে তো দেখিনি। তবে কে ছিল? কেন বা এরকম মনে হলো আমি চোখের সামনে সব দেখছি? আর ঘুমিয়েই বা পড়লাম কখন? তাহলে কি স্বপ্ন দেখলাম এতটা নিখুঁতভাবে? অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাসে উঠে জানালার পাশে একটা খালি সিট খুঁজে বসে পড়ল রিমি। জানলার বাইরের দিকে চাইতেই নজর পড়ল সেই লোহার রডটা। এটা দেখে ভয় না পেলেও আশ্চর্য হলো। এটাই তো সেই রডটা। সব যাত্রী উঠে পড়লে হর্ন বাজিয়ে বাস এগিয়ে চলল সবার গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজের ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় বসে মাথাটা এলিয়ে দিয়ে ডুবে গেল সেই ভাবনায় যে আসলে ঘটনাটা কি ঘটল। এত চিন্তিত দেখে রিমির মা অর্থাৎ সানন্দা দেবী জিজ্ঞাসা করেন, কি হয়েছে? মায়ের এই প্রশ্নে রিমি আজকের ঘটনার বিবরণ দিতে থাকে। তা শুনে সানন্দা দেবী খানিকটা হেসে বলে, ধুর, সারাদিন ওই ওটিতে কাটাছেড়া করিস আর তার সাথে যে ভূতের সিনেমা দেখিস, তা থেকে নিজের অবচেতন মনে এসব স্বপ্ন দেখেছিস। উফ, তোকে নিয়ে আর পারি না বাপু, একটু সুযোগ পাবে তো ঘুম, এই কি যে সবার চিকিৎসা করিস কে জানে বাবু। এই বলেই নিজের হাতে থাকা ট্রে থেকে রিমির জন্য আনা চায়ের এক কাপটা দিয়ে বলে, এই নে, আর ওসব চিন্তা করিস না, একটা স্বপ্নই তো দেখেছিস মাত্র, অনেকটা পথ জার্নি করে এলি, গরম চাটা খেয়ে নে, ক্লান্তির ভাবটা কেটে যাবে। সানন্দা দেবীর কথাগুলো এত নিশ্চিন্তভাবে বললেও রিমির মন যেন অন্য চিন্তায় মগ্ন। চা খেয়ে উপরে নিজের রুমে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে ব্যাগ থেকে কিনে আনা বইগুলো বার করে নিজের নাকের কাছে ধরে বলেন, আহা, নতুন বইয়ের গন্ধটা সত্যিই অন্যরকম। ধুর, নতুন কিনে আনা বইগুলো না দেখে আমি এতক্ষণ ধরে কী সব ভাবছিলাম। বাস স্ট্যান্ডে বসে না থেকে এই বইগুলো পড়লে কাজ দিত, তাহলে না ঘুমিয়ে পড়তাম, না ওসব স্বপ্ন দেখতাম। বইমেলা থেকে কিনে আনা বইগুলোর মধ্যে ভৌতিক রহস্য বইটা বেছে নিয়ে সূচিপত্র থেকে বেছে একটা গল্প পড়তে আরম্ভ করে রিমি। পড়তে পড়তেই কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জ্বর হয়। 2-3 বার একটা জায়গাতেই চোখ বোলায়। অজান্তেই মনে পড়ে যায় সেই স্বপ্নের মধ্যে দিয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। সে বৃদ্ধা মহিলা বারবার তাকে সাবধান করছিল। গল্পটা আর কিছুই না, সেটা হলো আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। এই তালপুর এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। বাস দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়। যেই বাসে উঠবে বলে ঠিক করে ওই মহিলা, হঠাৎ ঘটনাচক্রে ওই বৃদ্ধার শাড়ির আঁচল আটকে যায় ওই লোহার লডের সুচালো অংশটায়। রথ থেকে আঁচল বাঁচানোর সময় দেখে যে সামনে থাকা বাসটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। আঁচলটা ছাড়িয়ে নিয়েই ওই বয়সে কোনো মতে দৌড় লাগায়, কারণ বাসের গতি তখন খুব একটা বেশি জোর ছিল না। কিন্তু হঠাৎ এমন সময় অপর প্রান্ত থেকে দুরন্ত ছুটে আসা বাসটায় ধাক্কা লাগে বুড়ির। বাসের ড্রাইভারও কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায় যাতে তাকে পুলিশ শনাক্ত না করতে পারে। গ্রামের কেউ কেউ ওই বুড়ির ওই নিথর দেহ দেখে উপেক্ষা করে চলে যায়, কিন্তু ফেলে রাখা তো ঠিক নয়। অবশেষে পুলিশ এলেও সেই বাসের সুরাহা করতে পারে না। একে গ্রামের দিক, তাছাড়া কে কত মনে রাখবে বাস নম্বর কত ছিল। যা হোক করে বুড়ির মৃতদেহ নিয়ে সৎকার করা হয়, কারণ খোঁজখবর নিয়ে জানা যায় যে সেই বুড়ির পরিবার বলতে কেউ নেই, শুধু তার একটা বিবাহিত মেয়ে আছে। সেই দিনও সেই মেয়ের বাড়ি যাচ্ছিল। পুলিশের সাহায্যে গ্রামবাসীরা তার মেয়ের বাড়িতে খবর পাঠায়, কিন্তু তখন প্রায় অনেকটাই রাত্রের। ঘটনাটা এই দুপুরে ঘটলেও সব কিছু খোঁজ করতে করতে প্রায় রাত কাবার হয়ে যায়, কিন্তু তখনও মেয়ের বাড়ি কেউ এসে পৌঁছায়নি। গ্রামের লোকেরাও কিছুজন বিরক্ত হয়ে চলে যায় সেই দেহকে ফেলে। সকাল হতেই আবার এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হওয়া সবাই খেয়াল করে যে সেই বডিটা আর নেই। মাথা ঘামায়নি অত, কারণ কোত্থেকে কে বুড়ি এসেছে। মেয়ের বাড়ির লোক এসে হয়তো কিছু ব্যবস্থা করেছে। এইখানে ধামাচাপা পড়ে যায় সব কিছু। ঘটনাটা সাধারণভাবে সবাই নিলেও প্রশ্ন রয়ে যায় রাতের মধ্যে সব কিভাবে হয়ে গেল, আর দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটল কিভাবে। উত্তর এখনও পর্যন্ত কেউ খুঁজে পায়নি।
তবে মাঝে মাঝেই নাকি যেদিনেই এই সময় ঘটেছিল ঘটনা, একটা না একটা আভাস সেই বৃদ্ধা মহিলা দেয়। দিনটা ছিল 22শে এপ্রিল, শনিবার, সময় দুপুর 12:30। এটুকু পরেই রিমের আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। ক্যালেন্ডারের দিকে চোখ যেতেই জল করছে আজকের তারিখ। 2017 সালের 22শে এপ্রিল, শনিবার, দুপুরের সময়টাও বোধহয় ওই রকম হবে। বই পাবলিশিংয়ের লেখা 2015 সাল দেখে বুঝলো যে বইটা 2 বছর আগেকার, কিন্তু এত বছর বাদে এই ঘটনা ঘটল তার সাথে। না জানি আর কার কার সাথে ঘটেছে একই দিনে, একই বার, আর সময়টাও এক। কিন্তু ওর সাথেই বা কেন হলো, অনেক ভেবেও উত্তর পাইনি। সত্যি বলতে ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামায়নি, সমাধানের চেষ্টা তো করেইনি। বাড়ির কজনকে ছাড়া আর কজন বিশেষ বন্ধু ছাড়া কাউকেই বলেনি তার সাথে দিনে দুপুরে ঘটা এই ঘটনার কথা। তার চেয়ে থাক না যেমন রহস্য হয়ে আছে। আর সেদিনের পর থেকে এইরকম ঘটনা কারোর সাথে ঘটেছে কি না তার আর কোনো খোঁজ খবর পায়নি। পাবে কীভাবে? সেদিকে যে আর সে যায়নি। তবে দিনে দুপুরে তার সাথে যে ঘটনাটা ঘটেছে, সাক্ষী থাকবে ওই বাস স্ট্যান্ডটা, রহস্য হয়ে থাকবে সে বৃদ্ধ মহিলা।